الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد ওখানে বসা যায় না নাকি? বসেন না কেন? বসে পড়েন। এই যে আপনি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলছি আর আগানো লাগবে না, ওখানে বসে। বসেন, তাড়াতাড়ি বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। ফরিদপুর ভাদ্রাসন এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে পবিত্র অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা
কোরআন কারীমের 3টা আয়াত পড়েছি সূরা আনফাল থেকে। এই 3টা আয়াতের উপরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় 5টি কাজে বা 5টি গুণ অর্জন করতে পারলে 3টি পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। 5টি কাজ যদি আপনি করতে পারেন দুনিয়া, 5টি গুণ অর্জন করতে পারেন, 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু রজব মাস, এটা আজকে 6 তারিখ, আমরা রজব মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট, কিছু শিক্ষা, করণীয়, বর্জনীয় এগুলো তুলে ধরতাম। বাস্তবতা আমাদের পক্ষে এজন্য আমরা কোরআন কারীম থেকে যে আয়াত পড়েছি আয়াতের উপরে থাকার চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করে। এখনো যারা দাঁড়িয়ে আছেন, বসলে ভালো হয়, বারবার এক কথা বলা আসলে ঠিক না। বসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বসে, বসলে ভালো লাগবে। বসে, আমরা 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। 10টায় মাহফিল শেষ করার জন্য আমরা যেহেতু পরাধীন রাষ্ট্রে আছি, স্বাধীন রাষ্ট্র নেই, পরাধীন রাষ্ট্রে আছে, ওনারা যা বলবে তাই আমাদের করা লাগবে। এই হিসাবে 10টা পর্যন্ত সময় দিয়েছি। 10টায় আল্লাহুম্মা আমিন করব। যখন স্বাধীন হব তখন 12টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। অবশ্য ঠিক আছে। সূরা আনফাল কোন সূরা বলেন তো? আমরা তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আমরা আসালি পাসালি কিচ্ছা কাহিনী ওগুলো না, এদিকে ওদিকে যাবো না ইনশাআল্লাহ। আর কোরআন কারীমের কথা শুনতে হলে অন্তত ভেতরে কিছু থাকা লাগবে আপনার। আর কিছু যদি না থাকে, মন থাকা লাগবে। কি থাকা লাগবে? মনও যদি না থাকে, না, আপনি হেদায়েত পাওয়ার জন্য এসেছেন, মনও নেই, আপনাকে হেদায়েত আল্লাহ দেবে না। মন থাকা লাগবে। এই পৃথিবীতে বহু মানুষ কোরআনের পেছনে শ্রম দিয়েছে ভুল ধরার জন্য। অনেকে পড়েছে, বুঝেছে, লিখেছে, প্রচারও করেছে, কিন্তু হেদায়েত পায়নি। তাদের ভেতর অন্যতম ছিল ওই মরিস বোকাইলি, একই বলে গিরিশচন্দ্র সেন। এই লোকটা বহু চেষ্টা চালিয়েছে কোরআনের উপরে, তাফসীর পর্যন্ত লিখেছে, বঙ্গ অনুবাদ তো লিখেছে, তাফসীর পর্যন্ত লিখেছে। তাফসীর লিখতে হলে অনেক কষ্ট করা লাগে। কোরআনের উপরে অগাধ জ্ঞান না থাকলে আপনি তাফসীর লিখতে পারবেন না। সুতরাং এই লোকটা মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। একটাই কারণ, তার মন ছিল না। হেদায়েত পাওয়ার জন্য যে মন লাগে, ওই মন তার ছিল না। আমরা যদি ওই রকম হই, এই বছরে না, প্রত্যেক বছরে কোরআনের অনুষ্ঠান হবে, আপনার কোনো উপকার হবে না। আমরা অন্তত 1 বছরের ভেতরে যেন কিছু আজকের আলোচনা থেকে নিয়ে যেতে পারি। পুরস্কার যে 3টা ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পুরস্কারের ঘোষণা আগে দেই। পুরস্কারের কথা শুনলে আপনার কাজগুলো করতে একটু আনন্দ লাগবে। মহান আল্লাহ যে পুরস্কার 3টি ঘোষণা দিলেন, 1 নম্বরে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা আপনি লাভ করতে পারবেন। 2 নম্বর, জীবনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে সম্মানজনক রিজিক আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। রিজিক এর স্তরগুলো আল্লাহ কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, রিজিকের স্তর আছে। জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 7টা। বলেন না কেন? যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই স্তরে জাহান্নামে রাখবে। যে যে ধরনের ভালো কাজ করবে তাকে আল্লাহ জান্নাতের ওই স্তরে পৌঁছিয়ে দেবে। রিজক, এই রজা কফ, এই রিজকুন শব্দটার ভেতরে আবার 4টা স্তর আছে। রিজিকের সর্বনিম্ন স্তর আল্লাহ যাকে দিয়েছেন, তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, সর্বনিম্ন স্তর হচ্ছে দুনিয়ার অর্থ সম্পদ। রিজকের 2য় স্তর, যেটা সর্বোচ্চ স্তর বলা হয়, এটার ভেতরে আছে সুস্থতা। 3 নম্বরে আছে সর্বোত্তম স্তর, এইটার ভেতরে আছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। 4 নম্বরে হচ্ছে পরিপূর্ণ স্তর রিজকের, এর ভেতরে আছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। আমরা এবার তাফসীর আকারে কথা শুরু করছি। পুরস্কারের কথা বললাম কয়টা? জবাব দেবেন, এটা ক্লাস চলছে এখন। কয়টা? 1 নম্বরে সুউচ্চ মর্যাদা আল্লাহর কাছে আপনি পাবেন। আজ বাংলাদেশে যদি ঘোষণা করা হয় যে এই কাজ করলে আগামীকাল থেকে
প্রধানমন্ত্রীর কাছে অন্তত এই চেয়ারটা পাওয়া যাবে। ভোট না করে, পাস না করে আপনি অটোমেটিক অটোমন্ত্রী হবেন প্রধানমন্ত্রীর কাছে। এই ঘোষণা যদি আজকে দেওয়া হয় তাহলে ওই কাজ করার জন্য মানুষ ঘরে বসে থাকবে? বলেন বলেন। তারপরেও তো 5 বছর পরে হয়তো থাকবে কি থাকবে না গ্যারান্টি কারণে 5 বছরও না। কিন্তু মহান আল্লাহ যে পুরস্কার দিচ্ছেন, আমার কাছে যদি ওই পুরস্কার পেতে চাও তো 5টা গুণ অর্জন করা লাগবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সময় অল্প, আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবে। গুনাহ কি, এটা মাফ না হলে কি হয়? চোখ বন্ধ না হওয়ার আগে আপনি টের পাচ্ছেন। এই কথা বলেন কেন? এই ছেলে, মোবাইল বন্ধ করে করে বসো। তিন নম্বরে আমরা পেয়েছি সম্মানজনক রিজিক। রিজিকের যে স্তরগুলো বললাম আমরা ব্যাখ্যা যখন করব ওই সময় যদি আসে পয়েন্ট আকারে আমরা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা 5টি কাজের পুরস্কার। কয়টা? 3টা না, এইভাবে হলে তো আপনাদের ছাত্র হবে না। কাজ বা গুণাগুণ লাগবে 5টা। কয়টা? পুরস্কার দেবেন আল্লাহ 3টা। 5টা গুণের 3টা পুরস্কার মুখস্থ করবেন। 5টা গুণের 3টা। সূরা আনফাল। কোন সূরা? 2, 3, 4 3টা আয়াত পড়েছি আমি। এত আয়াত তাফসীর মাহফিলে পড়ি না, মাত্র 1 আয়াত অথবা হাফ পড়ি। আজকে পড়েছি 3টা। কথা অনেক সময় বলা দরকার, আমরা সামারাইজ করি। জাওয়ামিউল কালাম, বিশ্বনবী যেভাবে কথা বলতেন অল্প, কিন্তু তার ভেতরে মাল মশলা থাকতো। আর আমরা আমাদের কথায় কোনো আগামাথা নেই, বলেই যায় শুনিয়েই যায়। এইরকম কথা আমরা বলবো না আজকে। যতটুকু কথা বলবো আপনি ওই কথা নিয়ে যেন বাড়ি যেয়ে অন্তত চিন্তা ভাবনা করেন। কারণ কোরআন যারা প্রচার করতে আসে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস। হে নবী, এই কিতাব আপনার কাছে আমি দিয়েছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। মানুষের সামনে যখন কথা বলবেন দলিল প্রমাণ স্পষ্ট ভাবে বলবেন। আর যারা আপনার সামনে বসে আছে ওদের দায়িত্ব হলো আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। এই কথাটা কার বলেন তো? বলেন বলেন। তাহলে আমার দায়িত্ব স্পষ্ট ভাবে ব্যাখ্যা করা, আর আপনার দায়িত্ব এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আপনি কি চিন্তা ভাবনা করবেন আমির হামজার কথা নিয়ে না আল্লাহর কথা বলছি। এবার সূরা আনফাল, নফলের বহুবচন আনফাল। এ কয়েকটা ব্যাখ্যা হতে পারে। গনিমতের যে সমস্ত মাল বন্টনের কিছু নিয়ম নীতি আল্লাহ এই সূরার ভেতরে প্রথম অংশে দিয়েছে। নফল থেকে আনফাল কেন আনলেন? কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষের ফরজ ইবাদতে যদি কিছু ত্রুটি আল্লাহ দেখতে পায়, তো নফল যেগুলো আছে এগুলো দিয়ে আল্লাহ পূরণ করে দেবে। এজন্য যদি সুযোগ পান নফল নামাজ, নফল ইবাদত এগুলো ছাড়বেন না। তার ভেতরে অন্যতম রজব মাস। রজব মাসে আপনি চেষ্টা চালাবেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। হায়াত চাওয়া আল্লাহর কাছে, হায়াত চাওয়া, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করা জায়েজ আছে না? হবে না, জবাব দিতে হবে। হায়াত চাওয়া, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করা জায়েজ আছে না? হ্যাঁ, আপনি না বললেন তাহলে রাসূলের এই দোয়া কি করবে? উনি যে বললেন না, বললে যে না, তুমি আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও শাহরুর রমাদান, রমজান মাস পর্যন্ত। কোন সময় দোয়া করছেন? যখন রজব মাস আরম্ভ হচ্ছে, এখনো 3 মাস বাকি। এই 2 মাস 3 মাস আগে তিনি বলছেন আমার হায়াত বাড়িয়ে দাও, আমাকে অন্তত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তাহলে বিষয়টা কি? হায়াত চাওয়া তো জায়েজ নেই। আল্লাহ তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে বলেন যে তোমাদের হায়াত 1000 বছর, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা আরো বাঁচতে চাই। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মুশরিকদের। কাদের? নবী কি ওইটা ছিলেন না? তাহলে আপনাকে এই দোয়া কেন পড়লেন বলা লাগবে, বলেন।
শয়তান আল্লাহর কাছে যে তিনটা জিনিস চেয়েছিল তার এক নম্বরে বলেছিল আমার হায়াত বাড়িয়ে দাও, আমি বাঁচতে চাই। আমি জবাব দেন না কেন? আমি বাঁচতে চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কার? শয়তানের। তাহলে রাসূলুল্লাহর দোয়ার সাথে তো উল্টা পাল্টা লাগছে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। তাছাড়া এমনি কোরআন হাদিসের অনেক কথা আপনার জানা আছে, আপনি কিছু ভেতরের কথা শোনার জন্যই এসেছেন, নাকি মোনাজাত করে দেবো? 10টা পর্যন্ত অন্তত সময় যখন পেয়েছি 10টা বাজিয়ে ছাড়বে। আল্লাহ যেন 10টা বাজানোর তৌফিক দেন। যে যেভাবে বোঝে তারে ওইভাবে বোঝাতে হবে। কথা বুঝতেছেন? এক বিজ্ঞ আলেম, আমি এই গল্পটা এক মিনিটের ভেতরে বলি, তাহলে বোঝা সহজ হবে। মেসাল দিলে, উদাহরণ দিলে মানুষ কোরআন শরীফ ভালো বুঝে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ বলেন আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কোরআন বুঝিয়েছি। এই সিস্টেমটা আল্লাহ নিজে শিখিয়েছেন, এই জন্য বলছি। এক বিজ্ঞ আলেম এক এলাকায় ঢুকে প্রশ্ন করছে, যদি আমার ইশারার কিছু প্রশ্ন আছে। কিসের ইশারা? আমি কথা বলবো না, কিন্তু ইশারা দেব। ইশারার এই প্রশ্নের জবাব যদি এলাকায় কেউ দিতে পারে তাহলে আমি মাথা নত করবো, আর যদি জবাব দিতে না পারে তাহলে আমি ঘোষণা দিয়ে যাবো এলাকায় যা আছে সব মূর্খ। যারা বিজ্ঞ মানুষ ছিল এলাকায় তারা চেষ্টা চালাচ্ছে কি কি ইশারায় জবাব কে দেবে। শেষ পর্যন্ত এক রাখাল পেয়েছে। রাখাল বলছে আমি ইশারা দিলে জবাব দিতে পারি। গরুর রাখালকে নিয়ে গিয়ে ওই বিজ্ঞ আলেম হাত তুলেছে ইশারা দিয়ে। কি? এক আঙ্গুল। কয় আঙ্গুল? রাখাল ও ইশারায় জবাব দেওয়া লাগবে, ও জবাব দিয়েছে 2 আঙ্গুল। বিজ্ঞ আলেম উনি আঙ্গুল তুলেছে 3 আঙ্গুল, রাখাল 4 আঙ্গুল তুলেছে। বিজ্ঞ আলেম উনি 5 আঙ্গুল যে তুলেছে, এখন তার আঙ্গুল আর নেই। ও তখন 5 আঙ্গুল তুলে এই হাত দিয়ে ঘুষি দেখিয়েছে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন এর জবাব এবার দিন। এর জবাব হচ্ছে, প্রথমবার বিজ্ঞ আলেম যখন হাত তুলেছিল 1 আঙ্গুল দিয়ে, ও বোঝাতে চেয়েছে আল্লাহ এক। বলবো আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। উনি চেষ্টা চালিয়েছিলেন, জবাব হয়তো এভাবেই দেবে। এই গ্রাম্য রাখাল বলছে না, আল্লাহ তো এক, ঠিক আছে, তো শুধু আল্লাহ এক এইটাই না, মহান আল্লাহ সব কিছু সৃষ্টিকারী, এইটাও ঠিক। আসলে ওইটা বোঝাতে চাইনি। 2 আঙ্গুল দিয়ে কি বোঝাবে ও নিজেও বোঝেন। দ্বিতীয় নম্বর, আপনি বললেন যে 3 আঙ্গুল তুললাম, এই 3 আঙ্গুলের ভেতরে আপনি কোরআন দিয়ে বুঝিয়েছেন যে মানুষের জীবনে কাল আসে 3টা। একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল, নাকি? গ্রাম্য রাখাল উনি বলছে না, মানুষের জীবনে কাল 4টা। এই 3টা কাল তো আছে, আর একটা কালও আছে, অন্য পরকাল। 3 নম্বরে জিজ্ঞাসা করেছে আপনি 5 আঙ্গুল তুললেন, 5 আঙ্গুল দিয়ে আমি বোঝাতে চেয়েছিলেন আপনি যে 5 ওয়াক্ত নামাজ, আর আমি যে ঘষি তুললাম এটা ঘষি না। এভাবে শক্ত করে ধরা মানে এটা মজবুত হাতলের চিহ্ন। এভাবে মানুষ কি শক্ত করে ধরে না? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ এইভাবে শক্ত করে ধরে, অবশ্যই সে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে, যদি নামাজের মতো হয়। রাখাল বোঝাতে চেয়েছে শুধু আমি এই ঘষি দিয়ে মজবুত হাতল বোঝাইনি, আমি বুঝিয়েছি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার এভাবে ঘষি দিয়ে হলেও নামাজ পড়া লাগবে। এ বোঝে এই কায়দা, আর উনি কোরআন হাদিস দিয়ে বুঝেছে। তা আপনি যে কায়দায় বোঝেন, আমার ওই কায়দায় বোঝানো লাগবে। রজব মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আমার হায়াত বাড়িয়ে দাও। অথচ হায়াত চাওয়া ঠিক না, এটা মুশরিকদের স্বভাব, শয়তানের অভ্যাস। সে আল্লাহর কাছে হায়াত চেয়েছিল যে আমি বেশি দিন বাঁচতে চাই, তাহলে ভোগ বিলাস করতে পারবো দুনিয়ায়। নবীজি হায়াত চেয়েছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে আমার এই হায়াত যদি রমজান পর্যন্ত বেড়ে যায় তাহলে আমি ইবাদত করতে পারবো বেশি। আর রমজানে এক একটা ইবাদত অন্য মাসের 70টা ইবাদতের সমান। নবীজি হায়াত চেয়েছিলেন এই দিকে ইঙ্গিত করে।
আলেম যেভাবে এক আঙ্গুল তুলে আল্লাহর দিকে ইঙ্গিত দেয়, নবীজি ইঙ্গিত দিচ্ছেন এই দিকে, আর রাখাল 2 আঙ্গুল তুলে ইঙ্গিত দিচ্ছে কোন দিকে? ওদের 3 আঙ্গুল 4 আঙ্গুল তুলে ইঙ্গিত দিচ্ছে, 5 আঙ্গুল তুলে ঘষি দিয়ে ইঙ্গিত দিচ্ছে। ওকে কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে ওর? বিশ্বনবী ইঙ্গিত দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমার হায়াতটা এই কারণে বাড়িয়ে দাও, আমি দুনিয়া বেশি দিন বাঁচতে চাই না, কিন্তু বাঁচতে চাচ্ছি, সামনে রমজান, এর এক একটা ইবাদতে অন্য মাসের 70টা ইবাদতের সমান। এই সুযোগ তো আমার এই 11 মাসে পাওয়া যায় না। সুতরাং আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াও, আমি যেন ইবাদত করে তোমার জান্নাতের নিয়ামত আরো বেশি পেতে পারি। আমরা এই মুহূর্তে অন্তত এই নিয়তে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা আমিন। ফরিদপুরবাসী নফল নামাজ বেশি পড়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমি নিজে এবং যারা আছেন প্রত্যেককে যেন আল্লাহ তৌফিক দান করে। এখন থেকে যদি আপনি অভ্যস্ত হন তাহলে রমজান মাসে ওই ইবাদতটা জারি রাখতে পারবেন। আর এখন থেকে হেলায় খেলায় শাবান পার করে দেবেন, রমজানে রোজা রাখা আপনার দ্বারা কঠিন হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে যেন অন্তত এই অভ্যাসগুলো তৈরি করায় রজব মাসে তৌফিক দান করেন, আমিন। 5টা গুণের কথা বলছিলাম কোরআন দিয়ে। কয়টা বলেন তো? পৃথিবীর জমিনে যাদের টাইটেল বেশি, যে সমস্ত মানুষের টাইটেল আছে, লেখাপড়া আছে, যোগ্যতা আছে, তাদের নামের আগে পরে দেখবেন ডিগ্রির বিভিন্ন চিহ্ন দেখা যায়। হাফেজ, মাওলানা, মুফতি, ডক্টর, প্রফেসর, বিভিন্ন রকমের জিনিস লাগে। তাহলে মানুষ তার সম্মান বাড়িয়ে দেয়। মরণের পরে এগুলো একটাও কাজে লাগবে না। মরণের পরে শুধুমাত্র কাজে লাগবে মানুষের ঈমান। কি বলেন তো? আরো জোরে বলেন। হ্যাঁ, ঈমানটা কাজে লাগবে। এখন আপনার আমার ঈমান আছে কিনা এইটা আগে জানা দরকার। বলেন বলেন। আমার যদি ঈমান না থাকে, মরণ যদি এখনই এসে যায়, আমার আর কোনো মূল্য নেই আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, নবীজির কাছে কোনো মূল্য। সুতরাং ঈমান আছে কিনা এই প্রশ্নের জবাব আগে দরকার। হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান? ঈমান কাকে বলে? আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, তোমার খুশি খুশি লাগবে, আর মন্দ কাজগুলো যখন তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন তো, এই বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। এমনকি অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, কষ্টও লাগে না। গতকাল আমি মাহফিল করেছিলাম ফরিদপুর শহরে। গতকাল রাত 8টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত উলঙ্গ নাচ ড্যান্স হয়েছে কক্সবাজার সদরে। প্রধান অতিথি ওখানকার মাননীয় এমপি আলহাজ, বাকিটা না বললাম। ওখানে যিনি পরিচিত আছে, আমি এখান থেকে বাড়িতে যাওয়ার রাত তখন 3টা বাজে। কল দিয়ে বলছে, হুজুর কোথায়? বাড়ি পৌঁছালাম। আমরাও বাড়ি আসলাম। বাড়ি আসলাম মানে এত রাত কোথায় ছিলি? আলহাজ। এবার বুঝে ফেলেছে আলহাজ কি। মানে প্রধান অতিথি শিল্পী মেরি নামে এক মহিলাকে নিয়ে এসে এই ড্যান্স গুলো আজকে হয়েছে। খুব আনন্দ লেগেছে মানুষের। এই যে আপনার পর্দাটা ফরজ, এটা বেপর্দায় চলে মানুষের ঈমান আমল সব ধ্বংস করে দিয়ে যারা আনন্দ পায়, সত্যি করে বলেন তো, ওদের নামের আগে মোহাম্মদ লেখা থাকলে ওদের ঈমান আছে? নেই। ভালো কাজ সবার কাছে আমরা আজ দেখছি ভালো লাগছে না, মন্দ কাজ সবার কাছে আজ মন্দ লাগে না, কষ্ট লাগে না। এক কথায় জবাব দিচ্ছি, যাদের কাছে ভালো কাজগুলো ভালো লাগে, মন্দ কাজগুলো যাদের কাছে কষ্ট লাগে, এই লোকটার ভেতরে ঈমান আছে। আর ভালো কাজ যাদের ভালো লাগে না, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, ও 5 ওয়াক্ত কেন তাহাজ্জুদের নামাজ পড়লে ওর ঈমান নেই।
পৃথিবীর যত জিনিস আছে আমরা জানি প্রত্যেকটা জিনিস মাপ দেওয়ার একটা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনি আমাকে মাপতে বলেন তাহলে আপনি গজ দেন, ফিতা দেন, মিটার দেন, এটা আমি মাপ দিয়ে বলবো যে এ কয় বিঘা জমির উপরে, নাকি? যদি আপনি আমাকে তেল মাপতে দেন, আমি তেল মাপতে গেলে কি লাগবে? মিটার, লিটার, লিটার, লিটার লাগবে, কেজি লাগবে, সিসি লাগবে, স্ট্যান্ড লাগবে, যাই বলেন। প্রত্যেকটা জিনিস মাপ দেওয়ার জিনিস আছে। জ্বর মাপতে হলে থার্মোমিটার লাগে। মানুষের যে ঈমান আছে এটা মাপতে হলে যন্ত্র নেই। বলেন বলেন, মানুষের ঈমান মাপতে হলে সূরা আনফালের এই 2, 3, 4 নাম্বার আয়াত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা, তাদের ভেতরে ঈমান আছে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের যদি ঈমান থাকে ওরা ভিতরে সন্তুষ্ট হয়ে যায়, ভেতরে প্রকম্পিত হয়, জালজালা পয়দা হয়। এই মানুষগুলো এমনিতেই নরম হয়ে যায়। বাংলাদেশে আজ এই ধরনের ঈমানদার বেশি না কম? নেই। 2-1টা যা থাকছে সেগুলো বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে উঠবে, জালজালা পয়দা হবে ভেতরে, আপনি অস্থির হয়ে পড়বেন। 2 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কাঁপবে, আর আল্লাহর আয়াতগুলো পড়লে তাদের ঈমান যদি থাকে ওটা আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা ভরসা করবে, আস্থা রাখবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। আমি ঈমান আছে কিনা তার মাপ দেওয়ার যন্ত্রের নাম বলছিলাম, যে আপনার অন্তরাত্মা কাঁপবে আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকির শুনলে। 2 নম্বরে আল্লাহর কোরআন শুনলে আপনার ঈমান যদি থাকে ওটা আরো বেড়ে যাবে। 3 নম্বরে আপনি ভরসা, আস্থা শুধুমাত্র রাখবেন আল্লাহর উপরে। ঈমান আপনার আছে এটা পরীক্ষা করার আরেকটা, 2টা যন্ত্র আল্লাহ দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়াতে যে মানুষগুলো সমাজে নামাজ কায়েম করবে আর সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেবে, তার মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, ঈমান যদি থাকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেনই, কম হোক আর বেশি হোক। গুণ কয়টা পেলাম আমরা? 5টা। বলেন, বোঝা হয়ে গেছে তো যে 1 নম্বরে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে, 2 নম্বরে আপনার ঈমান যদি থাকে ওটা কোরআনের আয়াত শুনলে আরো বেড়ে যাবে, 3 নম্বরে আল্লাহর উপরে আস্থা ভরসা আরো বাড়বে, 4 নম্বরে আপনি নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন, 5 নম্বরে আপনার সম্পদ থাকলে আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন। গুণ কয়টা? পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর দরবারে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। 2 নম্বরে কি? জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখবে। তাহলে 5 আর 3 8টা বিষয় আমরা অন্তত বুঝে ফেলেছি। আল্লাহুম্মা আমিন। ফরিদপুরবাসী এত তাফসীর আকারে কথা বলার জন্য আমি প্রথমেই বলেছি বসলাম, সেই হিসাবে বলছি। এবার আমরা 5টা গুণের ব্যাখ্যা করছি তাফসীর আকারে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর দৃষ্টিতে কার? বলেন বলেন। আল্লাহ। আমি হামজার দৃষ্টিতে না,
আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলেই তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, তারা ভয় পাবে। আপনি এবার বিবেক দিয়ে বলেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, এই বাংলাদেশে ৯৬% মুসলমান, বাকি ৪% আমি বাদই দিয়ে দিলাম। এই ৯৬% ভেতরে এই গুণটা এখন আছে? নেই। এই গুণটা যদি সত্যি আমরা অর্জন করতে পারতাম, বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলাইহি ওই সময় তিনি একবার ঘোষণা দিয়েছিলেন দিল্লিতে, তার পাশে যে আলেমগুলো থাকতো, তার মানে দালাল আলেম, চাটুকার আলেম, ওলামায়ে সু যাদেরকে বলা হয়, দুনিয়াদার আলেম, রাষ্ট্র কিছু কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে পালে পোষে, নিজেদের বৈধ অবৈধ কাজকে জারি করার জন্য ওদের কাছে ফতোয়া নেয়। ওইরকম একজন আলেম ছিল। বাদশার মনে মনে আকাঙ্ক্ষা হয়েছে, আমি রেশমের কাপড় এটা পরতে পারলে আমার খুব ভালো লাগতো। ওই পাশে যে আলেম তাকে জিজ্ঞাসা করছে, আমি রেশমের কাপড় পরতে পারি কিনা। কত টাকা পায় মাসে মাসে, বাদশার মন জয় করতে পারলে চেয়ারে বসা যায়, এজন্য ফতোয়া দিচ্ছে বাদশাহ, রেশমের কাপড় পরা সবার জন্য জায়েজ না, শুধু আপনার জন্য জায়েজ। আপনি মন খারাপ না করে বোঝার চেষ্টা করেন। অনেকে মনে করছে মনে হয় আমারে বলছে, না আমি আপনাকে চিনি না।